আচ্ছা, তো অঙ্ক কষতে গিয়ে অনেক সময় তো এরকম হয় যে তোমার কাছে প্রচুর মানে হেভি ক্যালকুলেশনস রয়েছে, ঠিক আছে, বা সেই ক্যালকুলেশনগুলো করতে গিয়ে তোমার হয়তো অঙ্কে ভুল হয়ে যাচ্ছে বা এরকম কিছু হচ্ছে, ঠিক আছে, এবার তোমার কাছে ক্যালকুলেটরও নেই। তো কিছু কিছু ক্ষেত্রে ওই ক্যালকুলেশন করার জন্য কিছু ট্রিক লাগাতে হয়, ঠিক আছে। তো আমি এখানে একটা অঙ্ক নিয়ে বসেছি, সেখানে আমি ঠিক ট্রিক নয়, কিছু শর্টকাট মেথডস আমি বোঝানোর একটু চেষ্টা করি, ঠিক আছে, কুইকলি কী করে আলটিমেটলি তোমার এই ক্যালকুলেশনগুলো তুমি করতে পারবে, ঠিক আছে। তো তার জন্য একটা অঙ্ক নিয়েছি, দেখো। তা এখানে বলছে দ্য পেরিমিটার অফ টু স্কোয়ারস আর 60 সেন্টিমিটার 144 সেন্টিমিটার, what would be the length of the side of that square whose area is equal to the sum of two areas of given squares, ঠিক আছে। তো এই অঙ্কটা করার জন্য তুমি দেখো এখানে তো বলেছে যে পেরিমিটার হচ্ছে গিয়ে 60 আর 144, তাহলে পেরিমিটার মানে যদি আমি এরকম ধরি নিই যে পেরিমিটার হচ্ছে গিয়ে ধরো 4 টাইমস, যেহেতু তোমার এটা হচ্ছে গিয়ে স্কোয়ার, তাহলে 4 টাইমস A1, ধরো A1টা প্রথম সাইড, তো দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 60, তা তুমি বলতে পারছো এখান থেকে A1 ইকুয়ালস টু 15 পেয়ে যাবে। আর দ্বিতীয় হচ্ছে গিয়ে 4 টাইমস A2 হচ্ছে গিয়ে তোমার 144, তাই এখান থেকে তুমি A2 ইজিলি তুমি ক্যালকুলেট করে দেখতে পারো যে এটা হচ্ছে গিয়ে 36 হবে, ঠিক আছে। এটা না হয় তুমি পারলে, এটা নিয়ে কোনো চাপ নেই, ঠিক আছে। এইবার তোমাকে যদি এই স্কোয়ারের এরিয়াগুলো বার করতে হয়, তাহলে এটা স্কোয়ার করতে হয়, এটা স্কোয়ার করতে হয়, তারপরে আলটিমেটলি তোমাকে ওই দুটোকে যোগ করতে হবে, তবে গিয়ে তুমি বড় স্কোয়ারটার এরিয়া পাবে, এবং সেইটার আবার স্কোয়ার রুট করতে হবে, তবে গিয়ে তুমি বড় স্কোয়ারটার যে সাইড সেটা পাবে, ঠিক আছে। তাহলে সেটা যদি করতে হয় তাহলে তুমি কী করবে, তুমি দেখো এইখানে করতে হবে হচ্ছে কি যে সাইডটা আর কি, বড় স্কোয়ারের সাইডটা যদি এ হয় তাহলে সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 15 স্কোয়ার প্লাস হচ্ছে গিয়ে 36 স্কোয়ার, আর এটা টু দি পাওয়ার 1/2, তাই না বলো, এরকম একটা কিছু হবে, ঠিক আছে। তো এবার এইটা করাটা দেখো ডিফিকাল্ট হয়ে যাবে, তাই না বলো। 15 স্কোয়ার হচ্ছে গিয়ে যদিও 225, এটা তুমি যদি অঙ্ক করতে করতে তুমি যদি জানো তো জানো, ঠিক আছে, ঠিক আছে না। আর এইটা 36 স্কোয়ার করাটা ডিফিকাল্ট, এবার 36 স্কোয়ার করার জন্য তুমি 36 × 36 করতে পারো, ঠিক আছে। এবার সেটা কী করে করতে হয় সেটা তুমি জানো, ঠিক আছে। কিন্তু তুমি নর্মালি তুমি ভাবতে পারো যে 36টাকে কিন্তু আমি এরকম লিখতে পারি না, 30 + 6, ঠিক আছে, এইটা স্কোয়ার। এবার তুমি যদি এটা করতে থাকো, ঠিক আছে, এটা যদি প্র্যাকটিস থাকে তাহলে তোমার কিন্তু বিভিন্ন ক্ষেত্রে এইটা ক্যালকুলেশন করা তোমার কাছে সহজ হয়, মনে মনে তুমি ক্যালকুলেট করে ফেলতে পারবে। দেখো এইটা হচ্ছে কি 30 স্কোয়ার হবে, সেটা তো 900, তুমি বুঝতেই পারছো। আমরা জানি ডেসিমেল যখন হয় তখনও আমরা জানি ডেসিমেলটাকে আলটিমেটলি স্কোয়ার বা স্কোয়ার রুট করার সময় 2 ঘর সরাতে হয়, 1 ঘর থাকলে 2 ঘর, 2 ঘর থাকলে 4 ঘর, 4 ঘর থাকলে স্কোয়ার রুট করলে 2 ঘর হয়, সেরকম শূন্যর ক্ষেত্রেও হবে, বুঝতে পেরেছো। একটা শূন্য আছে, স্কোয়ার করলে 2 শূন্য হয়ে যাবে, ঠিক আছে। এটা স্কোয়ার করলে তো 36 হয়, সে তুমি জানো, ঠিক আছে। আর তো আলটিমেটলি 2AB থাকে, তাহলে 2ABর জন্য আলটিমেটলি 2 × 30 × 6 করে দেবে, ঠিক আছে। তাহলে 6 × 30 হচ্ছে গিয়ে 180 হবে, আর 180 আর 2 করলে আর 360 হবে, করে ফেলবে। তাহলে আলটিমেটলি এটা হবে সেটা 900, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 360, ঠিক আছে, আর এটা হচ্ছে গিয়ে 36, ঠিক আছে। তো এবার 360 আর 36 যদি যোগ করে তাহলে 396 হবে, আর 396 আর 900 যোগ করলে কত হবে, 300 আর 900 1200, তাহলে 1296 হবে, তো লিখে দাও 1296, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে স্কোয়ার, এখানে তাহলে তুমি এখানে 1296 তুমি লিখে দাও, ঠিক আছে। এবার এটার স্কোয়ার রুট করতে হবে। আচ্ছা, স্কোয়ার রুট করার আগে তার আগে করতে হবে তোমাকে যোগ, ঠিক আছে। তো এবার এই যে যোগটা তুমি করছো, এই যোগটা করার সময় 1296 আর 225 যোগ করা বহুত ঝক্কির ব্যাপার, ঠিক আছে। তা তুমি করো না 1296 আর 225 যোগ, তা তুমি 1300 সাথে 225 যোগ করতেই পারবে। 1300 আর 200 যোগ করলে 1500 হয়, আর তার সাথে 25, তাহলে 1525 হবে, ঠিক আছে। তা 1525 তুমি এখানে লিখে দাও, ঠিক আছে। এখানে তুমি 4 এক্সট্রা নিয়েছিল, 4 মাইনাস করে দাও, ঠিক আছে। তারপরে এটা হলো 1/2 করে দাও এখানে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি 1521, ঠিক আছে। এবার এইটার আলটিমেটলি তোমাকে স্কোয়ার রুট করতে হবে। এবার কথা হচ্ছে কি 1521 তুমি স্কোয়ার রুটটা করবে কী করে, ঠিক আছে। এবার স্কোয়ার রুট করার বিভিন্ন ট্রিক্স রয়েছে, সেটা তো আমি হয় দেখাচ্ছি একটা, ঠিক আছে। তো কিন্তু তুমি যদি নর্মালি চিন্তা করো, ঠিক আছে, নর্মালি যদি তুমি চিন্তা করো, তা তুমি দেখো না যে 10 স্কোয়ার করলে 100 হয়, 20 স্কোয়ার করলে 400 হয়, 30 স্কোয়ার করলে 900 হয়, আর 40 স্কোয়ার করলে আলটিমেটলি 1600 হয়। তো এটা 1521 হয়, তার মানে কি 40-এর কাছাকাছি কোনো একটা নাম্বার হবে, তাই না। 40-এর বেশি হলে 1600-র বেশি হয়ে যাবে, তাই না বলো। তাহলে 40-এর কাছাকাছি একটা নাম্বার নিতে হবে, তাহলে 40-এর কাছাকাছি কোন নাম্বার নেবে তুমি। এবার দেখো লাস্টের নাম্বারটা হচ্ছে কি এখানে 1 আছে, তাহলে এমন একটা নাম্বার নিতে হবে যেটার লাস্টের নাম্বারটা এমন থাকতে হবে যেটাকে ওটার সাথেই মাল্টিপ্লাই করলে 1 আসে। তা তুমি ভেবে দেখো 1-এর সাথে যদি 1 মাল্টিপ্লাই করো তাহলে 1 আসে, আর 9-এর সাথে 9 মাল্টিপ্লাই করলেও 1 আসে, বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার তুমি যদি 1-এর সাথে 1 মাল্টিপ্লাই করো 30-এর পরে তোমাকে চিন্তা করো তোমার কি 30 স্কোয়ারটা 900, আর 40-এর স্কোয়ারটা 1600, তাহলে 30-এর পরে হচ্ছে কি 31 হয়, 31, তো 31-এর স্কোয়ার করলে আলটিমেটলি 900-ই কাছাকাছি চলে আসবে, তাই না বলো। তোমাকে যেতে হবে 1600-র কাছাকাছি। তাহলে একমাত্র কোন নাম্বারটা লেফট রয়েছে, তাই না বলো, তাহলে দ্যাট ইজ 39। তাহলে পাতি এখানে যদি তুমি 39 লিখে দাও, দ্যাট ইজ দ্য আনসার, তাই না বলো।
দেখো আমাকে অঙ্কটা কষতে হলো না টেকনিক্যালি স্পিকিং, বুঝতে পেরেছো ব্যাপারটা। এবার তুমি যদি সেইটাই আলটিমেটলি স্কোয়ার রুট বার করার জন্য তুমি যদি অন্য মেথড ইউজ করো, ধরো 1521 এটা স্কোয়ার রুট বার করার জন্য ডিভিশন রুল আছে, ঠিক আছে, সেটা যদি তুমি করো কীভাবে করতে হয়, যে 15 দুটো ভাগে ভাগ করতে হবে, 21 আর 15, ঠিক আছে না, এমন একটা নাম্বার নিতে হবে যেই নাম্বারটাকে স্কোয়ার করলে 15 কম আসে। তো কোন নাম্বারকে স্কোয়ার করলে 15 কম আসবে? 3, ঠিক আছে, 3, তাহলে এখানে লিখে দেবো 3, তাহলে এটা হচ্ছে 9 হয়ে যাবে, ঠিক আছে। এবার তুমি যদি সাবট্র্যাক্ট করো তাহলে এখানে 6 আসবে, আর এই 21টাকে এখানে নামিয়ে দিতে হবে। তারপরে তোমাকে এমন একটা নাম্বার নিতে হবে, ঠিক আছে, প্রথমে তো এই 3-এর ডবল করে এখানে লিখে দিতে হবে, তারপরে আমার এমন একটা নাম্বার নিতে হবে যেই নাম্বারটা এখানেও লিখবে আর গোটা নাম্বারটাকে মাল্টিপ্লাইও করবে, ঠিক আছে। তাহলে সেরকম নাম্বার কী হতে পারে, ঠিক আছে না। তাহলে আলটিমেটলি তুমি যদি বলো যে এটার সাথে লাস্টে 1 আছে, তাহলে 1 × 1 1 হতে পারে, তাহলে 61 যদি আমি এখানে লিখি, ঠিক আছে না, মানে 1 যদি লিখি 61, তারপর সেটাকে 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে 61 তো হবে, তাহলে এটা তো আর আসছে না। তাহলে অনলি থিং লেফট হচ্ছে গিয়ে 9, তাহলে এখানে 9 বসিয়ে দাও, এখানেও 9 বসিয়ে দাও, তাহলে আলটিমেটলি এখানে 621ই আসবে, তাই তুমি স্কোয়ার রুট পেয়ে গেলে 39, বুঝতে পেরেছো ব্যাপারটা। তো এটা না করে তুমি যদি এইখানে যে পাতি জাস্ট চিন্তা করে যদি আলটিমেটলি 39টা বসিয়ে তাহলে তো হয়ে যেত, লেখা চুকিয়ে যেত, তাই না বলো। তো এইভাবে কিন্তু তুমি যদি লজিক্যালি একটু চিন্তা করো তাহলে আলাদা করে খুব সাংঘাতিক ট্রিক তোমাকে শিখতে হয়তো হবে না, ঠিক আছে না। এগুলো ট্রিক মনে রাখার কিছু নেই যে আমি একটা সাংঘাতিক কিছু ট্রিক লাগিয়েছি, এগুলো তুমি বেসিক তুমি জানো অলরেডি, কিন্তু সহজে কিন্তু অঙ্ক তুমি করতে পারো উইদাউট লাইক হেফটি ক্যালকুলেশনস, বুঝতে পেরেছো। খুব সাংঘাতিক ক্যালকুলেশন, কমপ্লিকেটেড ক্যালকুলেশন না করে, ভুল হওয়ার সম্ভাবনা না বাড়িয়েও তুমি কিন্তু অঙ্ক সলভ করতে পারো সহজ উপায়ে, ঠিক আছে। যেখানে আমাকে দেখো এখানে টেকনিক্যালি কোনো আমি ক্যালকুলেশন করিই নি, ঠিক আছে না, কোনো কিছু লিখিও নি, কিছু করিও নি, এমনিই হয়েছে, তুমিও করতে পারবে এটা, ঠিক আছে না, তুমি যদি পাতি লজিকটা একটু বোঝো, ঠিক আছে।